হ্যালো ফ্রেন্ড, দেখো চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে সন্ধেবেলা ওরা বাহানা করলো একটু কেক খাবে। তাই যেহেতু নিরামিষ চলছে, তাই দেখো কিছু উপকরণ দিয়ে কেক বানিয়ে নিলাম। 1 কাপ টক দই, 1 কাপ সুজি, 1 কাপ চিনি। চিনি 1 কাপ না, একটু 1 কাপের থেকে কম, যে যেমন মিষ্টি খাও তেমনই দেবে। এগুলোকে সুজি আর চিনিকে একসঙ্গে মিক্সচারে আমি পেস্ট করে নিলাম, পাউডার মতো করে নিলাম। তারপরে টক দইটাও আমি মিক্সারেই একটুখানি জল ঝরিয়ে নিয়ে মিক্সারে ঘুরিয়ে নিলাম। নিয়ে সবগুলো টক দই, সুজি, চিনি একসঙ্গে ফেটিয়ে নিলাম। এটা করার পরে আমি কিছুক্ষণ 10-15 মিনিট ঢেকে রাখলাম। তারপরে আমি ওর ভিতরে একটা ইনো দিয়ে দিলাম। যেহেতু ডিমের করব না, নিরামিষ কেক হবে, ইনো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে কিছু কাজু বাদাম দিয়ে দেব, তাহলে মুখে পড়লে ভালো লাগবে। এবার কেকটাকে আমি একটা পাত্রে বসাবো। সেই ছোট একটা পাত্রে, যে কোনো পাত্রে একটু ঘি লাগিয়ে নিলাম, তাতে ব্যাটারটা ঢেলে দিয়ে ফুটন্ত জলের উপরে আমি একটা স্টেপ দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তার উপরে আরেকটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে বাষ্পটা বার না হয়। দেখো কেকটা পুরো কুক হয়ে গেছে, হাত দিয়েই কি সুন্দর বাটির গার থেকে ছাড়িয়ে যাচ্ছে। ভিতরটা একদম সফট। দেখো আমি চাকু দিয়ে তোমার সাইডটা কেটে দেখাচ্ছি, ইজিভাবে ছাড়িয়ে যাচ্ছে। একদম সফট, চারিদিকে পুরো ফেপে উঠেছে, দেখতেও সুন্দর লাগছে জানো, সাদা একদম। কোনো কিছু যেহেতু কালার অ্যাড করা না, ওই জন্য পুরো সাদা হয়েছে। দেখো কেকের বাটিটা আমি একটা পাত্রের উপরে ভুট করে দিয়েছি, কি সুন্দর ছাড়িয়ে গেছে দেখো। এবার দেখো উজ্জানি কাটতে এসেছে, আমি বানিয়েছি, ও বলছে আমি কাটি। ওই হ্যাপি বার্থডে উনি করে কেটে নিচ্ছে। কেকটা আস্তে আস্তে করে কাটছে, দেখো কি সুন্দর, চাকুর গায়ে একটু লাগছে না, এত সুন্দর কুক হয়েছে। এবার ছোট ছোট পিচ করে কেটে নিয়ে খেতে এত সুন্দর লাগে না। এটা গরম গরম খেতেও ভালো লাগে, আর ঠান্ডা হলে তো আরও ভালো লাগে, খুব টেস্টি। এই চিনিটা আমার একটু একটু মিষ্টির ভাগটা বেশি হয়ে গেছিলো। তোমরা যে যেমন মিষ্টি খাও সে তেমনভাবে চিনিটা